বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন 5ই আগস্ট 2024। এটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা আগরতলা পৌঁছান ভারতের এবং সেখান থেকে C-130 পরিবহন বিমানে করে দিল্লিতে পৌঁছান। সহিংস বিক্ষোভের মুখে পড়ে বাংলাদেশ থেকে চলে আসতে হলো শেখ হাসিনাকে। হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীরা হাসিনার বাসভবনের মধ্যে প্রবেশ করে। অনেক ভিডিওতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিকেও ভাঙা হচ্ছে। প্রাথমিকভাবে বিভিন্ন সরকারি চাকরিতে যে মুক্তিযোদ্ধাদের জন্য যে 30% কোটার সংরক্ষণ আছে, সেই সংরক্ষণকে ঘিরেই এই বিক্ষোভের শুরু হয়। কিন্তু তারপরে পরবর্তীকালে ধীরে ধীরে এটা শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়। এই আন্দোলন ঠেকাতে সরকার কারফিউ জারি করে সারা দেশব্যাপী এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। গত জুলাই থেকে বাংলাদেশের কোটা বিরোধী বিক্ষোভে অন্তত 280 জনের প্রাণহানি ঘটে। গত রবিবার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রায় 13 জন পুলিশ কর্মী সহ 90 জন নিহত হয়। আর তারপরই এই আন্দোলন চরম আকার ধারণ করে। বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। 76 বছর বয়সী রাজনীতিবিদ 1996 সালের জুন থেকে 2001 সালের জুলাই পর্যন্ত এবং 2009 সালের জানুয়ারি মাস থেকে 2024 সালের আগস্ট মাস পর্যন্ত দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রিত্ব করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী সোমবার দুপুর 2:30 একটি সামরিক হেলিকপ্টার করে তার ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে ভারতের আগরতলায় পৌঁছায় এবং সেখান থেকে দিল্লিতে পৌঁছান। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটা টেলিভিশনে একটা ভাষণে বলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে পরামর্শ করে এবং পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও কথা বলেছেন এবং এটাও আশ্বাস দিয়েছে আন্দোলনকারীদের যে আন্দোলনে যেসব ছাত্রছাত্রীরা নিহত হয়েছে তাদের জন্য ন্যায় বিচার পাওয়ার আশ্বাসও দিয়েছেন।